हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल अंजुलास डायरी। और आज के আমি চলে এসেছি ইকো পার্কে আর আমার সাথে আরো একজন আছে আমার মা। হ্যাঁ, তো আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে আর এটা আমার মায়ের ফার্স্ট টাইম। আমি আগেও এসেছিলাম। চলো আজকে ইকো পার্কটা পুরো কভার করে দেখাবো আর নতুন নতুন কোন নিয়ম এসছে কিনা সেগুলোও তোমাদেরকে জানাবো। সবকিছু দেখানোর চেষ্টা করব। আর কি বলবো, তো চলো। আর এখানে আমি কিনে নিয়েছি এন্ট্রি টিকিট, যেটা ছিল পার হেড 30 টাকা। আর আমরা এন্ট্রি করে প্রথমেই আমাদের সুস্বাগতম করলো করোনা ভাইরাস। আর এখানে দেখলাম নতুন করে একটা গেম পার্কও খুলেছে। তো আমি এখানে ভেতরে গিয়েছিলাম টিকিট প্রাইস কত জানার জন্য বা ভিডিও অ্যালাউ আছে কিনা। তো ওরা বললো ভিডিও অ্যালাউ নেই, যদি টিকিট তোমরা কাটো তবে ভিডিও করা যাবে। আর পার রাইডের পার হেড টিকিট 150 টাকা করে, মানে 150 টাকায় একটা রাইডই করতে পারবে পার হেড। তো আজকে আমরা এটা ট্রাই করছি না, নেক্সট টাইম এলে অবশ্যই ট্রাই করব। আর তোমরাও করতে পারো, এটা আমি এখানে নতুন দেখছি, বেশ ভালো ব্যাপারটা। আর এখানে আমার মা 7 ওয়ান্ডার্সের টিকিটটাও কিনে এনেছে, যেটাও ছিল পার হেড 30 টাকা। আর আমি একটা হ্যাট কিনে নিয়েছিলাম এখান থেকে, কারণ খুব রৌদ্র ছিল আর আমরা ছাতা হ্যাট কিছুই আনিনি। আর তারপর আমরা গেলাম দেশ ভ্রমণে। আর প্রথমেই আমরা দেখলাম পিরামিড। আর এবার আমরা যাব মিশরের পিরামিডের ভেতরে। আসো। আগেকার যুগে পিরামিডের ভেতরে লাইট ছিল জানতাম না। ওকে। আর এখন আমরা চলে এসেছি পিরামিডের ভেতরে। পিরামিডটা একটু দেখিয়ে দাও। আর এখানে আমার মা পরীক্ষা করছে পিরামিডের পাথরগুলো রিয়েল নাকি মা এগুলো ফেক। চল, বললাম না আমি হিস্ট্রিতে ফেল করেছিলাম, তো আমরা ওখানে যাব। চলো। আর তারপর আমরা ব্রিজ, রৌদ্র, ঝড়, বৃষ্টি, তুষারপাত সব কিছু পেরিয়ে চলে গেলাম রোমে। আর এখানে আমি মাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলাম যে এখানে কি হতো না, কিন্তু আসলে আমি নিজেই কিছু জানি না, কিন্তু কুল দেখানোর জন্য ওই আর কি। আবারও এক লাফ মেরে উড়ে উড়ে আমরা চলে এলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখতে। আমরা চায়নাতেও চলে এসেছি। আর এখানে আমার মা কি করছিল ভগবান জানে। আর আমরা এখানে ঘুরে ঘুরে জায়গাগুলো দেখছিলাম আর তোমাদেরও দেখাচ্ছি। একটা জায়গা থেকে কতগুলো দেশ ঘুরিয়ে দিচ্ছি, এটা একমাত্র আমাদের কলকাতাতেই সম্ভব। আর আবার এক লাফ মেরে উড়ে উড়ে আমরা চলে এলাম আমাদের নিজেদের দেশ ইন্ডিয়া। সেখানে এসে দেখলাম আমরা তাজমহল। আর তাজমহলের সামনে এই জলটার কালার নীল না হয়ে গেছে সবুজ। যাই হোক, তারপর আমি আর মা হেলতে দুলতে চলে গেলাম ইস্ট আইল্যান্ড স্ট্যাচুস দেখতে, যেখানে গিয়ে আমার একটু শয়তানি বুদ্ধি মাথায় এলো। জাস্ট কিডিং গাইস, এটা জাস্ট মজা ছিল। আর তারপর আমি আর মা আরেকটা সপ্তম আশ্চর্য দেখতে গেলাম, তোমাদেরও দেখাচ্ছি। আর এখানে গিয়ে বাঙালির টিপিক্যাল পোজ বাঙালিরা দিয়ে দিলাম। আর তারপর গেলাম আমরা পেট্রা জর্ডানে। আর যেখানে গিয়ে দেখো গাইস, তোমাদেরকে কি দেখাচ্ছি। পেট্রা শহরে এখানে আইসক্রিমও বিক্রি করে গাইস, তোমরা এখানে এসে আইসক্রিমও খেতে পারো, বাট খুব দাম। তারপর আমরা ঢুকে গেলাম জায়গাটা এক্সপ্লোর করতে, যেখানে ঢুকে আমি ছিলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি সবকিছু। ওয়েলকাম টু মাই সিটি। আমাদের 7 ওয়ান্ডার্স কমপ্লিট। আর এই 7 ওয়ান্ডার্স কমপ্লিট করতে করতে আমার মাথা ঘুরে গেছে। পুরো ইকো পার্ক কি করে কমপ্লিট করবো জানি না, কিন্তু করবো তোমাদের জন্য, পুরো ইকো পার্ক কমপ্লিট করবো। চল। শীতকাল, নভেম্বর মাস, কিন্তু শীত মনেই হচ্ছে না। আর এখন এই ঝর্ণাটা দেখে আমার মনে হচ্ছে আমি এখানটা ডুবে যাই, গিয়ে একটু স্নান করে সাঁতার কেটে আসি। ওখানেই বস। আমি জানি না ফুল তুললে জরিমানা কিনা, কেউ দেখেনি।
গোলাপটা শুকিয়ে গেছে তাই এনেছি গেঁদা, কিন্তু এটা গেঁদা। চুপ, বিলকুল চুপ। তো আমরা এখন এখানে বসে গেছি খেতে। ক্যামেরাম্যান ফোকাস করো। এখানে আছে আমাদের জিরা রাইস, মায়ের বানানো। তোমরা কি ভাববে জিরে, বাট না গাইস, এটা তো নুন আছে। আর এই আইডিয়াটা কার? আমার মায়ের। পিছনে গান চলছে, কুছ কুছ হতা হ্যায়, আমি যে তোমার, ভাইবটাই অন্যরকম। আর এখানে আছে চিকেন, যেটা আমি কাল রাতে বানিয়েছিলাম, যেটার ভিডিও নেওয়া হয়নি। চিকেন পকোড়া, যেটা আমি রাতে বানিয়েছিলাম। হলো পেঁয়াজি, এটাও আমি আগের দিন রাতে বানিয়েছিলাম। এখানে আছে দুটো চিপস, যেটা বিকালে খাওয়ার জন্য এনেছি। তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে আছে চা কাপ। চাই চাই চাই। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেছিলাম চিলড্রেন্স পার্কে। সেখানে গিয়ে আমি মা ব্যাডমিন্টন খেলি, আর হাওয়ার জন্য বারবার ককটা পড়ে যাচ্ছিল, বাট তারপর অনেক মজা হয়। আর এখানে আমি চিলড্রেন্স পার্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা এরিয়া জুড়ে চিলড্রেন্স পার্কটা আছে। আর চিলড্রেন্স পার্কের পাশেই তোমরা পেয়ে যাবে ঘুম স্টেশন, যেখানে আছে টয় ট্রেন। আর এই টয় ট্রেনে পার হেড রাইড করতে গেলে টিকিট প্রাইস লাগে 10 টাকা। আর দেখো এখন আকাশটা টয় ট্রেনটা মিলে কত সুন্দর লাগছে সিনটা। আর এখানে আমরা ম্যাপ স্টিকটা দেখতে এসেছিলাম কী কী আছে, কোথায় কোথায় যাওয়া যায় সেগুলোর জন্য। আর এখন ওয়েদারটা আর লুকটা দারুণ ছিল চারিপাশের, তোমরাও দেখতে পাচ্ছ। তারপর আমরা কোথায় চলে গেছি তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আমরা চলে গেছিলাম বাটারফ্লাই গার্ডেনে বাটারফ্লাই দেখার জন্য। আর এখানে আমি নিজেই বাটারফ্লাই হয়ে বসে আছি। তো যাই হোক, আমরা চলে গেলাম বাটারফ্লাই গার্ডেনে। আর এখানে এতগুলো বাটারফ্লাই থাকার কথা ছিল। গাইজ, আমরা একটা বাটারফ্লাই পেয়েছি গাইজ। আমি সত্যি ভেবেছিলাম কোনো বাটারফ্লাই হয়তো এখানে দেখতে পাবো না, বাট থ্যাঙ্কফুলি দুটো বাটারফ্লাই আমরা পেয়ে গেছি। চলো আরো আগে দেখা যাক। এখানেই গাইজ অতগুলো বাটারফ্লাইয়ের দাবি করা হয়েছিল, কিন্তু আমি মাত্র 3টে বাটারফ্লাই দেখতে পেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা 4টে। আশা করি আমার ভিডিওটা তোমাদের এখনো অবধি খুব ভালো লাগছে। তো কি, তো চলো এখন আরও কি কি দেখানো যায় দেখি। এখন অলরেডি 4টে বেজে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা। চল। আর এটা আমাদের ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান, খুব সুন্দর লাগছে। আর এখানে আমরা চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এর যে ভাস্কর্যগুলো যেগুলো করা ছিল, খুব সুন্দর ছিল। এখানে রাজা রামমোহন রায়, যুদ্ধের সময়কার অনেক জিনিস, আরো অনেক অনেক জিনিস এখানে ছিল, যেখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। নকল করার চেষ্টা করছিস? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তারপর ওই জায়গাটা ভালোভাবে ঘোরার পর, এক্সপ্লোর করার পর, তোমাদের দেখানোর পর আমরা বেরিয়ে গেলাম দিঘির দিকে যাওয়ার জন্য। আর এখন সন্ধ্যা হয়ে আসছিল বলে এরা লাইটিংটাও স্টার্ট করে দিয়েছিল। আর এখন দেখো গাইজ, ওয়েদারটা, আকাশটা, মানে চারিপাশটা এতটা সুন্দর লাগছিল না, সত্যি মনে হচ্ছে আমরা এখন স্বর্গে চলে এসেছি। চারিপাশটা এত সুন্দর লাগছিল। আর এবার আমরা চলে এসেছিলাম শাওয়ার এরিয়া, মানে যেখানে রেইন মিস্ট পড়ে, যেখানে তোমরা গেলেই বৃষ্টির ফিলিংসটা পাবে। আর এখন যেহেতু ছিল শীতকাল, তবুও বেশ হাঁটতে ভালোই লাগছিল। আর আমার মা এখানে আমাকে টুপি পরানোর চেষ্টা করছিল যাতে মাথায় ঠান্ডা না লাগে, মায়েরা যেমন হয় আর কি। আর আমরা এখন হাঁটছিলাম রোজ গার্ডেনের পাশ দিয়ে। এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হলো রোজ গার্ডেন, যেখানে এখন গোলাপের সংখ্যা খুবই কম, যেহেতু এখন সবে শীত শুরু হচ্ছে। আর একটু শীত পড়লে এখানে অনেক গোলাপ হবে। আর আমরা এখন চলে এসেছি দিঘির পাশটাতে। এখানে সিনটা অনেক সুন্দর ছিল, আর আমরা ওয়েট করছিলাম ওয়াটার শো বা লাইট শো যেটাকে বলে,
সেইটা দেখার জন্য। আর ওই সাইডে আছে গ্রিন ফরেস্ট, এলিফ টাওয়ার, আর মানে প্রায় হাফ অংশ এখন ওই সাইডে আছে। আর এখানে আমরা 20 টাকার ঘটি গরম এইটুকু দিয়েছে গাইস, কিনে নিয়েছিলাম। আর এখানে আমাদের ওয়াটার শোটাও স্টার্ট হয়ে গেছে। এখানে অনেক মজা আর কি করার পর আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর এখানে দেখো, এখানে বোট রাইডের করার জন্য বোট এখান থেকে পেয়ে যাবে তোমরা। আর এখান থেকে সাইকেলিং এর জন্য পেয়ে যাবে সাইকেল। আর এখান থেকে সাইকেল রাইডিং করে। হ্যাঁ, আমরা আমাদের 11 নম্বর দিয়েই পুরো গোটা ইকো পার্কটা ঘোরার চেষ্টা করেছি, কারণ ইউনো তো এখানে চাইলে তোমরা সাইকেল রাইডিংও করতে পারো। এটা 150 টাকা ফর 30 মিনিটস। তোমরা সাইকেল নিতে পারো, এখানে নিয়ে করতে পারো। আমরা করিনি। এখন বাজে 6:35, 7:30টার সময় ইকো পার্ক বন্ধ হয়ে যায়। আর আমরা জাস্ট ইকো পার্কে সত্যি বলতে এক সাইডটা কভার করতে পেরেছি। আর এখনো হাফ সাইড, মানে যেগুলো ওই সাইডে আছে, দিঘির ওই পারে যেগুলো আছে, লাইক আইফেল টাওয়ার, জাপানিজ ফরেস্ট, আরও যেসব যে জায়গাগুলো আছে ওগুলো আমরা কভার করতে পারিনি। আমাদেরও মিস্টেক ছিল, বেলা করে বাড়ি থেকে বেরোনোর কারণে হয়নি। আর তোমাদেরকে বলে দিচ্ছি বেলা করে বাড়ি থেকে বেরোবে না, একটু দ্রুত আসার চেষ্টা করবে। তো সেই জন্য আমরা কভার করতে পারলাম না। আর চাইলে আমরা এদিকে যেতে পারতাম, বাট প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর আমাদের হয়নি। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে দিও, অবশ্যই করে দিও। আর আমি আরও ভালো ভালো ভ্লগ আনার চেষ্টা করবো, আরও ভালো ভালো ইমপ্রুভ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।